এবার দেখো কিভাবে আমি এই ইনস্ট্রুমেন্টে বা ট্রাইপডে ইনস্ট্রুমেন্টগুলো আদার্স ইনস্ট্রুমেন্ট প্রিজমেটিক কম্পাস বলো বা প্লাম বব বলো সেটা সেট আপ করছি। তাহলে এটা আমার প্লাম বব। আমি এই অংশটাকে এখান থেকে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে এই সুতোটাকে এভাবে ইনসার্ট করে দিলাম, দিয়ে এটাকে আবার নর্মালি দাঁড় করিয়ে দিলাম। এই দেখো প্লাম ববটা ঝুলছে। এই তিনটে পায়া আমি যথেষ্ট লম্বা করে দিয়েছি আগের তুলনার থেকে। আগের থেকে তোমরা দেখতে পাচ্ছ তিনটে পায়া একটু আগের থেকে লম্বা আছে। বেশ, এটাকে ছাড়া যাবে না। এই অবস্থায় এটাকে নিয়ে এসে এটার মধ্যে একটা প্যাঁচ কেটে দিতে হবে, যাতে এই হিঞ্জটার মধ্যে এটা ইনসার্টেড হয়ে যায়। সাধারণত এই দেখো খুলে গেল। সাধারণত এই কাজটা আগের থেকেই করা থাকে, ইনস্ট্রুমেন্টের সঙ্গে করা থাকে। যদি ইনস্ট্রুমেন্টের সঙ্গে করা না থাকে তাহলে নিজেদেরকে করে নিতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইনস্ট্রুমেন্ট যেন না ভাঙে শুধু এটাই খেয়াল রাখবে। বেশ, এই লাগিয়ে দিলাম ইনস্ট্রুমেন্ট। এই আবার আগের পর্যায়ে চলে যাবে। যেহেতু এটা সিমেন্টেড একটা ফ্লোর, সেই জন্য এটা একটু মুভ করতে পারে। আদারওয়াইজ যখন তোমরা রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনে যাবে তখন কিন্তু এটা অতটা মুভ করবে না। তখন এই ট্রাইপডের যে পায়াগুলো আছে, লেগগুলো আছে, এই লেগগুলো মাটির মধ্যে ইনসার্টেড হয়ে যাবে, যার ফলে এটা কিন্তু অনেক বেশি স্টেবল হবে রাদার দ্যান যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ নাও। তার তুলনায় ইন কম্প্যারিজন টু দিস সিচুয়েশন, যখন তোমরা রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনে যাবে অর্থাৎ মাটিতে গিয়ে সার্ভে করবে, রাফ সারফেসে সার্ভে করবে, তখন কিন্তু এটা এরকম মুভ করবে না। ওকে, চলো নেক্সট দেখি কি করা যায়। এই যে এ পয়েন্টটা দেখতে পাচ্ছ, এ পয়েন্টের উপরে আমি এইভাবে এই গ্রাউন্ড পিনটাকে ইনসার্ট করব। ইনসার্ট করলে এটার থেকে এটা অনেক দূরে আছে, তাহলে এটাকে অ্যাডজাস্ট করার জন্য কি করব, আমি লেগগুলোকে মুভ করব তুলে একটু এটাকে মুভ করে, এই লেগটাকে মুভ করে, এইভাবে মুভ করে করে এক্স্যাক্টলি এ পয়েন্টের উপরে এনে এমনভাবে রাখতে হবে যেন এই ভার্টিক্যাল প্লাম ববের পয়েন্টটা এ পয়েন্টের একদম গ্রাউন্ডে যেই জায়গায় গ্রাউন্ড পিনটা ইনসার্টেড হয়েছে, এই পয়েন্টটাকে যেন এই প্লাম ববটা ইন্ডিকেট করে। কেমন? তাহলে এটুকুন বুঝতে পারলাম যে এই গ্রাউন্ড পিনের কাজটা কি। গ্রাউন্ড পিন এক্স্যাক্টলি একটা পয়েন্টকে ইন্ডিকেট করছে। ধরা যাক সেই পয়েন্টটা এ, সেটা আমার ইনস্ট্রুমেন্ট স্টেশন। যেই পয়েন্টে আমি ইনস্ট্রুমেন্ট সেট আপ করবো সেটাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট স্টেশন। তাহলে গ্রাউন্ড পিন রাখলাম, প্লাম বব দিয়ে এক্স্যাক্টলি লেগগুলোকে সরিয়ে টরিয়ে এক্স্যাক্টলি প্লাম ববটাকে পয়েন্ট এ, যেখানটা আমার গ্রাউন্ড পিনটা মাটিতে ইনসার্টেড, সেই পয়েন্টে যেন আমি এই প্লাম ববটাকে ভার্টিক্যাল রাখি। ওকে, এটা প্র্যাকটিস করতে করতে অনেক বেশি ফাস্ট হয়। বেশ, এরপরে প্রিজমেটিক কম্পাসটাকে ইনসার্ট করব। এই প্রিজমেটিক কম্পাসটাকে রাখলাম, প্রিজমেটিক কম্পাসটাকে ইনসার্ট করছি। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। তাহলে গ্রাউন্ডের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো।
এবার কিভাবে রিডিং নিতে হয় সেটা দেখাচ্ছি। ধরা যাক এই ক্যামেরাম্যান যেখানে দাঁড়িয়ে আছে এইখানে একটা রেঞ্জিং রড রাখা, অর্থাৎ এই পয়েন্টটা সি পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে ইনস্ট্রুমেন্টটা এখানে আছে, ইনস্ট্রুমেন্টটা হচ্ছে এ পয়েন্ট, আর বি পয়েন্ট হচ্ছে এটা। তাহলে বি পয়েন্টটাকে বি পয়েন্ট হিসেবে মার্ক করা আছে এবং সেখানেও গ্রাউন্ড পিন লাগানো আছে। এবার আমি কি করব, এই রেঞ্জিং রডটা নিয়ে গিয়ে সেই বি পয়েন্টে আমি ইনসার্ট করব, সেই বি পয়েন্টে ইনসার্ট করব। ওকে, তোমাদের সুবিধার জন্য আমি সরাচ্ছি। এবার আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে প্রথম সমস্যা হচ্ছে কিভাবে আমি এই ইনস্ট্রুমেন্টটাকে ওরিয়েন্ট করব। ওকে, সেটা একটু দেখি। এখন আমার প্রথম কাজ হচ্ছে কি এ থেকে বি স্টেশনে দেখা, আমাকে এ থেকে বি স্টেশনে রাখতে হবে। আমি এই প্রিজমটাকে উঠিয়ে নিলাম। মনে রাখতে হবে প্রিজমটা কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন করে, এইভাবে আপ অ্যান্ড ডাউন করা যায় প্রিজমটাকে। আপ অ্যান্ড ডাউন করে কিন্তু ইনস্ট্রুমেন্টের রিডিং দেখার সময় এটাকে আপ অ্যান্ড ডাউন করতে হতে পারে, অথবা চোখটাকে এখানে লাগিয়ে নিয়ে একটু আপ অ্যান্ড ডাউন করতে হতে পারে মাথাটাকে। ওকে, যাতে আমি এক্স্যাক্টলি এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে একই একটা এই লাইন বরাবর যেন আমি এই রেঞ্জিং রডটাকে দেখতে পারি, এই রেঞ্জিং রডটাকে যেন এই লাইন বরাবর আমি দেখতে পারি। এই ব্যবস্থাটা প্রিজমেটিক কম্পাসের মাধ্যমে সম্ভব হচ্ছে। ওকে, এবার আমি একটু দেখে নিচ্ছি কিভাবে ইনস্ট্রুমেন্টের রিডিংটা নেব। তাহলে আমার টার্গেট কোনটা, এটা আমার এ পয়েন্ট, আমি এ পয়েন্টের উপর প্রিজমেটিক কম্পাস নিয়ে দাঁড়িয়ে আছি। আমার টার্গেট হচ্ছে এই যে রেঞ্জিং রডটা। ওকে, তাহলে আমি এই সাইড ভ্যানটা উঠিয়ে নিলাম, অবজেক্ট ভ্যানটা সাইড ভ্যানটা উঠিয়ে নিলাম, অবজেক্ট ভ্যানটা উঠিয়ে নিলাম। অবজেক্ট ভ্যানে এখানে একটা গ্লাস আছে, এই গ্লাসটা নিজের এই লাইনটাকে দেখতে কাজে লাগে। তাহলে আমি গ্লাসটাকে আগে সরিয়ে নেব, গ্লাসটাকে আমি এইভাবে গ্লাসটা উঠিয়ে নেওয়া যায়। হ্যাঁ, অনেক দিনের ইউজ হচ্ছে না ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ দেখো উঠে গেল। আবার এটাও কিন্তু ওপর নিচেও, এই গ্লাসটা কিন্তু ওপর নিচেও মুভ করে। আশা করি বুঝতে পারছো, এখানে একটা হর্স হেয়ার ছোট্ট করে দেখতে পাওয়া যাচ্ছে এই বরাবর, এটা হচ্ছে হর্স হেয়ার। আর এবার আমার কাজ হচ্ছে ইনস্ট্রুমেন্টটাকে লেভেল করা। দেখো আমি ইনস্ট্রুমেন্টটাকে এইভাবে মুভ করতে পারছি। যেই অবস্থায় আমি দেখতে পাবো, এটা ইন জেনারেল বলছি, যে অবস্থা আমি দেখতে পাবো এই যে মেটালিক রড, তার নিচে কাঁচ আছে, এই যে ছোট্ট একটা গোল মতো অংশ দেখতে পাচ্ছি, এর নিচে ঠিক কাঁচ, তার নিচে এই রাউন্ড সার্কেলে রিডিংটা রাখা আছে। এবার নিচে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে নিচের এই এটাকে ফ্রি করা, এই যেন ফ্রিলি মুভ করতে পারে। অ্যাফেক্টেড তার মানে ইনস্ট্রুমেন্ট মুভ করার সঙ্গে সঙ্গে যদি ভেতরের জিনিসটা, ভেতরের এই যে রাউন্ড সার্কেলটা, এটা যদি মুভ করতে থাকে তার মানে ওটা অ্যাফেক্টেড হচ্ছে বাইরের এই ইনস্ট্রুমেন্টের দ্বারা। ইয়েস ওটা ফ্রিলি মুভ করছে না। তাহলে আমাকে দেখতে হবে কিভাবে দিলে ও ফ্রিলি মুভ করতে পারে। একটু আমাকে দেখে নিতে হবে, অনেক মেথড আছে। এই দিকটা কোনো মতেই নর্থ না, এই দিকটা নর্থ। ওকে, এই বরাবর কোনো একটা দিক নর্থ। তাহলে এই ইনস্ট্রুমেন্টে আইদার ইনস্ট্রুমেন্ট গড়বড়, এখনো সিধে হয়নি। ওকে, তাহলে এই দিকটা যদি নর্থ হয়, আমি ধরে নিচ্ছি না, ইট ইজ স্টিল মুভিং। তাহলে এইভাবে একটা কাজ হতে পারে। অথবা যে কোনো ধরনের গোল পেন, যে কোনো ধরনের গোল সারফেসকে এর ওপরে ছেড়ে দাও। ওই দিকে বেশি ঢালু আছে,
আমি এই দিকে নামিয়ে দেবো, এইভাবে নিয়ে আবার এই দিকে রেখে দাও, পরিষ্কার এই দিকে ঢালু আছে। তাহলে এইভাবে পেন রেখে, একদম সমান ধরনের পেন বা পেন্সিল রেখেও এটাকে অ্যাক্টিভ করা যায়। ওকে, এটুকুনি শুধু অ্যাডজাস্টমেন্ট। ওকে, তাহলে আমার এবার মেইন উদ্দেশ্য কি, আমি এই প্রিজমটাকে এইভাবে আনবো, এনে এইখানটায় চোখ রাখবো। এইখানটায় চোখ রেখে এখানে একটা ফাটলের মতো আছে, কেমন, এখানটা একটা ফাটলের মতো আছে, দেখো পেজটা এখানে ঢুকে যাবে, এই যে দেখতে পাচ্ছ পেজটা এখানে ঢুকে যাচ্ছে। তাহলে এই ফাটলের ছেদ দিয়ে, এই ছেদ দিয়ে এখানে একটা ছোট্ট ছিদ্র আছে, এখানে চোখ লাগিয়ে ওভারঅল এই ছিদ্রে চোখ লাগিয়ে রিডিং নেব, আর এই ছেদ দিয়ে দেখব ওই অবজেক্টটাকে। তাহলে এই ছেদ, এই হর্স হেয়ার আর অবজেক্ট তিনটে একই লাইনে থাকতে হবে, তারপরেই আমি রিডিং নিতে পারবো। তাহলে এইভাবে আমি জিনিসটাকে ঘোরাবো, ঘুরিয়ে একদম এক্স্যাক্টলি কোইনসাইড করছি, আর নিচের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি আমার একটা রিডিং এসছে। তো রিডিংয়ে, সরি, আমার মাথার জন্য হয়তো পুরো ক্যামেরাটাই অবস্ট্রাক্টেড হলো, আই এম সো সরি। তাহলে এখানে চোখ রাখবো, অর্থাৎ আমি এইভাবে রিডিং নেব, দাঁড়িয়ে দাঁড়িয়ে এইখানটায় চোখ রাখবো, চোখ রেখে একটু এটাকে আপ অ্যান্ড ডাউন করব, দেখব কোথায় রিডিং দেখতে পাচ্ছি। এই অবস্থায় আমাকে এই নিচের ছিদ্রটা আমি দেখাবো, ক্যামেরা জুম করে দেখাবো, এখানটায় চোখ রাখবো আর উপর থ্রু দিয়ে দেখবো আমি অবজেক্টটাকে দেখতে পাচ্ছি কিনা। এই ছিদ্র, এই হর্স হেয়ার আর অবজেক্ট, যে অবজেক্টটাকে আমি মার্ক করে দেখতে চাইছি না, এই পয়েন্ট থেকে ওই অবজেক্টের পয়েন্টের যে সরল রৈখিক দূরত্ব বা স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইনটা কতখানি ম্যাগনেটিক অ্যাঙ্গেল নিয়ে আছে, বা নর্থ লাইনের সঙ্গে সেটা কতখানি অ্যাঙ্গেল করে আছে, এখান থেকে যা রিডিং পাবো সেটা কিন্তু হোল সার্কেল বিয়ারিং বা WCB হবে। হোল সার্কেল বিয়ারিং বা WCB হবে যা রিডিং পাবো। তাহলে এইভাবে আমি রিডিং নেব। ওকে, আমি দেখাতে চাই যে কিভাবে দেখব। তাহলে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছি, এই যে এক্স্যাক্টলি এই পয়েন্টটা দেখো, এই যে গোলাকার ছিদ্রটা, এই ছিদ্রটা কিন্তু আমি রিডিং দেখতে পাচ্ছি, একটা সাদা সাদা অংশ দেখতে পাচ্ছি, রাইট? আর এই ওপরের যে মাঝখানে কাটা অংশটা আছে, এই কাটা অংশটা আমি দেখব কি না, আমি কাটা অংশটায় দেখব এইভাবে, কাটা অংশটা দিয়ে হর্স হেয়ারটাকে দেখতে পাচ্ছি, এখানে হর্স হেয়ারটাকে, তাই তো? এই হর্স হেয়ারটাকে এবার আমি মুভ করব, এইভাবে মুভ করে দেখো ওই সাইডে আমার যে এটা এটা কী বলছিলাম, রেঞ্জিং রড। তাহলে এই কাট থ্রু হর্স হেয়ার, থ্রু ও পাশে দেখো রেঞ্জিং রড দেখা যাচ্ছে, এই তিনটে কোর লিনিয়ার হতে হবে। দেখি অ্যাপ্রক্সিমেটলি, দেখো একটু বেশি বেঁকে গেছে, হবে না, মোটামুটি কোলিনিয়ার। এবার এইখানটায় অংশে আমি রিডিং দেখব। ক্যামেরার ফোকাসটা এত নড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ রিডিংগুলো? মেবি দেখো আমি 200, আমি ডান দিকে 200 দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি যদি এইভাবে রিংটা ঘুরিয়ে নিই, দেখতে পাচ্ছি ছোটো ছোটো দাগ, কাটা দাগগুলো দেখতে পাচ্ছি আমরা, 300 এরকম করে ছোটো ছোটো কাটা দাগগুলো দেখতে পাচ্ছি আমরা, রাইট? আশা করি রিডিংগুলো দেখতে পাচ্ছি আমরা। ক্যামেরার মাধ্যমে প্র্যাকটিক্যাল করাটা একটুখানি ডিফিকাল্ট,
এইভাবে আমাদেরকে রিডিংটা নিতে হবে। এইভাবে থ্রু করে এইখানে এসে রিডিং কত হলো সেটা আমাকে লিখতে হবে, যেটা পাবো সেটাই হোল সার্কেল বিয়ারিং হবে।